হারান আলীর পুকুর পাড় থেকে রাস্তা শুরু হলো। সে রাস্তা ওখান থেকে এটা পাকা রাস্তায় লাগলো, পাকা রাস্তায় লাগলো 500 ফুট লম্বা। এরা ওই 13-14 ফিট প্রস্থ বিশিষ্ট রাস্তা। এখানে উপস্থিত যারা গণ্যমান্য ব্যক্তি ছিলেন সবাইরে মতামত, সবাই রাস্তার পক্ষে, রাস্তা হওয়ার পক্ষে। কিন্তু রবিউল ইসলাম নামে এক ব্যক্তি এখানে উপস্থিত পাওয়া গেল না। ওনার বক্তব্য পরে শোনা যাবে। উপস্থিত যারা ছিলেন তাদের কোনো আপত্তি নাই এই রাস্তা, উপজেলা নির্বাহী অফিসার মহোদয় উনি আবার এখানে সার্ভেয়ার পাঠাইবেন। আমাদের সার্ভেয়ার সেবা, আমাদের সরকারি সার্ভেয়ার আছেন, উনি মাপজোক করে পরবর্তী কার্যক্রম সার নেবেন। ওটি রাস্তার শুরুতে আছে পুকুর, তারপরে বাড়ি, তারপরে আবার সুবেরি বাগান, তারপরে নকশা মোতাবেক আমাদের গ্যাপ হয়েছে, রেকর্ড হয়নি রাস্তা, তারপরে আবার পুকুর দিয়ে শুরু, তারপরে বাড়ি, ওটা মোটরের ঘর, সুপারির গাছ কয়েকটা আছে, অন্যান্য গাছও আছে, এবং এপাশে শেষ হলো পাকা রাস্তায়। এপাশে একটা মসজিদ আছে, নতুন মসজিদ। এখান থেকে প্রতিবেদন দেওয়ার পরে স্যার পরবর্তী পদক্ষেপ নেবেন আশা রাখি। সেটা হচ্ছে সবাই রাস্তার পক্ষে, সবাই কিন্তু রাস্তা দিতে চাচ্ছে, মাঝখানে তো রেকর্ড জায়গা নেই। এবং সে জমিওয়ালা বলছে যে রাস্তায় যে 14 ফিট বা 13 ফিট আছে তার সে প্রয়োজন বোধে আমি আরও 2 ফিট বৃদ্ধি করে দেবো। অর্থাৎ সবাই রাস্তা চায়, এটা একটা সবচেয়ে ভালো লাগছে। 2-1 হয়তো ব্যতিক্রম থাকবে, তাদেরকে বোঝানোর চেষ্টা চলছে। এবং হয়তোবা আমাদের কথা না বুঝলেও যার কথা তিনি বোঝেন তার মাধ্যমে কিন্তু আমরা চেষ্টা করছি যাতে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ইতিমধ্যে আমরা ওসি মহোদয়কে সেটা অবগত করেছি, দরখাস্ত দিয়েছি। তিনি বলছেন যে এখানে কোনো অপ্রীতিকর কোনো যেন ঘটনা না ঘটে, আইন শৃঙ্খলা যাতে অবনতি না ঘটে সে ব্যাপারে তিনি সহযোগিতা করবেন। আমরা ইতিমধ্যে ইউনো এসিলেন এবং ডিসি মহোদয় সেনা ক্যাম্পে সব জায়গায় আমরা অভিযোগ করেছি। আজকে সবচেয়ে ভালো লাগছে যে আমাদের থেতরা ইউনিয়নের তহসিলদার আঙ্কেল আসছেন, খুব অনেকক্ষণ সময় দিয়ে খুঁটি গাড়ি চলাচল ঠিক আছে, এল গাড়ি যাবে, আমি যতদূর জায়গা ছুটি এল গাড়ি যাবে। আচ্ছা আচ্ছা। তারপরে একটা স্কুল আছে, বাচ্চা যাইতে পারে না, রাস্তাটা হলে ভালো। মেন রোড দিয়ে চলাচল করলে অনেক সমস্যা, বাচ্চা কাচ্চা গাড়ি করা যায়, এটা হলে ভালো। এই রাস্তাটা দীর্ঘদিন আমার বাপ দাদা সবাই হাঁটতো। ইদারিং কিছুদিন পর পারিবারিক রিস্যুর কারণে সরকারি রাস্তাটা ওরা দোনোপক্ষে কোন্দলের কারণে পর্যায়ক্রমে আস্তে আস্তে দখল করার পরে এখন এই যে একটা শিশু বাচ্চা, সামনে একটা আমাদের পেছনে একটা প্রাইমারি স্কুল